আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ফাইল মেনুর কাজ। গত ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস পরিচিতি, মাইক্রোসফট ওয়ার্ড কী সেগুলো দেখেছি। আজকে থেকে আমরা প্রত্যেকটা মেনুর কাজ পর্যায়ক্রমে দেখব। আজকে আমরা ফাইল মেনুর কাজ শুরু করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন করার পর আপনারা দেখেন, আপনাদেরকে আমরা বলেছি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ এখানে আপনারা দুই ধরনের ডকুমেন্ট পাবেন, একটা হচ্ছে রিজার্ভ আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা অন্য কোনো দিন রিজার্ভ ডকুমেন্ট নিয়ে কাজ করব। আজকে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখেছেন ডকুমেন্ট 1 টাইটেল বার আপনারা দেখতে পারতেছেন। এইখান থেকে আমরা জাস্ট আজকে ফাইল মেনুর কাজগুলো শিখবো। ফাইল মেনুর প্রত্যেকটা মেনুর অপশনের কাজ কী সেটি দেখব। তো আমরা যদি ফাইল মেনুতে ক্লিক করি, ক্লিক করার পর আপনারা দেখেন এখানে প্রথমে হোম পাবেন। হোম হচ্ছে, আপনাদেরকে বলেছি গত ভিডিওতে, ওপেনিং ইন্টারফেস সেটাই হচ্ছে হোম। এখানে আপনাকে গ্রিটিং দিচ্ছে। আপনি চাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারেন, রিজার্ভ টেমপ্লেট নিতে পারেন। এখানে পিন, রিসেন্টে কোনগুলো কাজ করছে, কোন ডকুমেন্টে কাজ করেছেন, এরপর হচ্ছে পিন, কোন ডকুমেন্ট আপনি পিন করে রেখেছেন সেটা দেখতে পারবেন। এটাই হচ্ছে হোমের কাজ। এরপর আপনারা যান নিউ বলতে, আমরা যখন নিউ ব্ল্যাঙ্কে ক্লিক করি, আমরা এখানে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যখন ক্লিক করি, তো এখানে আমরা রিজার্ভ এবং নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাই। ঠিক তেমনি এই নিউর কাজটা হচ্ছে, আপনি নতুন কোনো ডকুমেন্ট যদি নিতে চান তাহলে নিউতে গিয়ে ক্লিক করতে পারেন। আবার নিউ কন্ট্রোল এন দিলে নিউর শর্টকাট, অর্থাৎ নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনার জন্য তৈরি দরকার। আমি যদি কন্ট্রোল এন দিলাম, দেখেন আপনার জন্য আরেকটি ডকুমেন্ট তৈরি করে দিয়েছে। তো এটা হচ্ছে নিউর কাজ, নিউ অপশনের কাজ। এরপর আমরা যদি যাই ওপেন হচ্ছে, আপনি অর্থাৎ যেই ডকুমেন্টগুলোতে রিসেন্টলি কাজ করেছেন, অথবা আপনার যদি কোনো ডকুমেন্ট আগে থেকেই করা থাকে আপনার এই ফোল্ডারে, অর্থাৎ কোনো ফোল্ডারে, কোনো ড্রাইভে যদি আপনার আগে থেকে কোনো ডকুমেন্ট করা থাকে, তখন আপনি চাইলে সেটা ওয়ার্ডের মধ্যে আপনি ওপেন করতে পারেন। সেভে এই ফাইল মেনুতে যাবেন, তারপরে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখেন এখানে রিসেন্টলি যে কাজগুলো করছেন সেগুলো এখানে দেখাচ্ছে। এরপর আপনি রিসেন্ট যে ফোল্ডারগুলো নিয়ে কাজ করছেন সেগুলো আপনাকে এখানে দেখাবে। এরপর আপনি দিস পিসিতে গিয়ে আপনি এই ফোল্ডারগুলোতে যদি আপনার ডকুমেন্ট থাকে, তাহলে এখান থেকে গিয়ে আপনি, অর্থাৎ আমরা যে দিস পিসিতে যে ডকুমেন্ট ফোল্ডারটি আছে সেই ফোল্ডারের মধ্যে যদি কোনো ফোল্ডারের ডকুমেন্ট থাকে, তাহলে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি প্লেস অ্যাড করতে পারেন, যেমন ওয়ান ড্রাইভ থেকেও আমরা কোনো ডকুমেন্ট ওপেন করতে পারি। ওয়ান ড্রাইভ ফর বিজনেস ওয়ান ড্রাইভ থেকেও আমরা ডকুমেন্ট ওপেন করতে পারি। আমরা মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্রাউজ মানে হচ্ছে আমি কোন ডকুমেন্টটা কোনো একটা ফাইল থেকে, ফোল্ডার থেকে, কোনো একটা ড্রাইভ থেকে গিয়ে আমি সেটা ক্যাচ করে দিব, অর্থাৎ ধরে দিব, তখন সেটা ওপেন করবে। ধরেন আমার কাছে একটা যদি ডকুমেন্ট থাকে দিস পিসিতে মনে করেন ডি ড্রাইভ একটা ডকুমেন্ট আছে, তখন আপনি ডি ড্রাইভে গেলে আপনি এখানে ডকুমেন্টগুলো দেখতে পাবেন। তখন আপনি ওই ডকুমেন্টটা ওপেন করে নিতে পারেন। যেমন আমি যদি আমার এই যে ডকুমেন্টে যাই, আমার ডকুমেন্টে কোনো ওয়ার্ড ফাইল নেয়, সেজন্য এটা শো করতেছে না। আমাদের যদি আমার কোনো ওয়ার্ড ফাইলে নেয় বলতে গেলে, কারণ এটা আমরা নতুন। তো আপনি চাইলে ব্রাউজ করে আপনি এই ডকুমেন্টগুলোতে আপনি চাইলে কাজ করতে পারেন, অর্থাৎ ডকুমেন্টগুলো ওপেন করতে পারেন। এটাই হচ্ছে ওপেন ডকুমেন্টের কাজ। ওপেন করে আপনি নিজের মতো করে এডিট করতে পারেন। এরপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ইনফো মানে হচ্ছে ইনফরমেশন। আপনি এখান থেকে চাইলে প্রোটেক্ট করতে পারেন। প্রোটেক্ট করে আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন, আপনার ডকুমেন্টের মধ্যে পাসওয়ার্ড দিতে পারেন। এই মেকানিজমগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। এরপরে আপনি দেখেন এখানে প্রপার্টিস দেখতে পারেন। প্রপার্টিসে দেখবেন আপনার সাইজ, অর্থাৎ ফাইলের যে আপনার ডকুমেন্টের যে সাইজটা, এই সাইজটা কত। যেহেতু আমি এখনও সেভ করি নাই, সেই জন্য এই সাইজটা এখানে শো করবে না। সেভ করার পরে আপনার যে ফাইলের যে অ্যাকচুয়াল যে সাইজটা থাকবে সেই সাইজটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। পেজ কয়টা পেজ আছে, আপনি যদি এখানে আরেকটা পেজ নেন, আপনি দেখেন ইনফোতে গিয়ে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে দেখেন এখন পেজ 2। এরপর আপনি কত ওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, টাইটেল কি দিয়েছেন, তারপরে ট্যাগ কি দিয়েছেন, কিছু কমেন্ট করে রাখতে চাচ্ছেন কিনা, তারপর কোন অথর এটা তৈরি করেছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। আপনি চাইলে আরেকজন অথরকে আপনি এটা চাইলে রেফার করতে পারেন, অ্যাড করতে পারেন। সো যেহেতু এখনও আমরা সেভ করি নাই, সেই জন্য এখানে ফাইলের সাইজটি থাকবে না। এরপর ইন্সপেক্ট ডকুমেন্ট, ম্যানেজিং ডকুমেন্ট, আপনাদের এই জিনিসগুলো নিয়ে এত বেশি কাজ নাই। এরপরে আমরা সেভে যাব।
বাটনে ক্লিক করব। সেভ বাটনের কাজ আমরা জানি, ফাইলে আমাদের যে ডকুমেন্টে কোনো কিছু সেভ করে রাখার জন্য অর্থাৎ সংযুক্ত করার জন্য, স্টোর করে রাখার জন্য আমরা সেভ ক্লিক করব। সেভে ক্লিক করার পর যেহেতু আমি এখনও আমার এই ডকুমেন্টটি সেভ করি নাই, প্রথমে আমাদের সেভ করার জন্য কী করতে হবে, ফাইলে গিয়ে সেভ করে নিতে হবে, সেভ বাটনে ক্লিক করতে হবে। অথবা সেভের শর্টকাট হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি সেভ ইকুয়াল কন্ট্রোল প্লাস এস। অর্থাৎ আপনি যদি ফাইলে গিয়ে ম্যানুয়ালি ফাইলে গিয়ে সেভ বাটনে যেটা ক্লিক করবেন, যেই অর্থাৎ ক্লিক করার পরে ম্যানুয়ালি ক্লিক করার পরে আপনার যে ইন্টারফেসটি আসবে, যে উইন্ডোতে আসবে, ঠিক সেম আপনি যদি কন্ট্রোল এস দেন তাহলে সাথে সাথে আপনার এই যে দেখেন এখানে আপনাকে সেভ দিস ফাইল কোথায় সেভ করবেন সেটা আপনাকে এখানে বলে দিচ্ছে। আমরা এখানে মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর এই ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আপনি কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন সেটা আপনার থেকে এখানে বলে দিতে হবে। আমি ডেস্কটপে সিলেক্ট করতে চাচ্ছি, অর্থাৎ ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে সেভ করতে চাচ্ছি। যেমন আমি ক্লাস 02, অর্থাৎ আমি ক্লাস ওই ডকুমেন্টের নাম দিলাম ক্লাস-02। এরপর আমি সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনার আগে ছিল ডকুমেন্ট 1, এখন কিন্তু ক্লাস-02 হয়ে গেল। অর্থাৎ আমার যে ফাইল নেমটি দিয়েছি সেই ফাইল নেমটা আমার টাইটেল বারে শো করতেছে। তো এইভাবে আপনি সেভ করতে পারেন। সেভ করার পর আপনি যদি এটা ক্লোজ করে দেন, এরপর আমরা যদি ডেস্কটপে যাই, আপনারা দেখেন এখানে আমাদের ক্লাস 2 নামে এই ডকুমেন্টটি আছে। সেই ডকুমেন্টটি আমরা কীভাবে ওপেন করতে পারি সেটা আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন করলে কিন্তু ওয়ার্ডে গিয়ে ওপেন হয়ে যাবে, এই যে দেখেন। অথবা আপনাদেরকে আমরা দেখিয়েছি কীভাবে আপনি একটা ডকুমেন্ট আগের ডকুমেন্ট আপনি ওপেন করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি এখানে ব্রাউজ করবেন। ব্রাউজ করার পর আপনার কোন ফোল্ডারে আপনার ডকুমেন্টটি আছে সেই ফোল্ডারে আপনি যাবেন। এই যে আমার যেহেতু ডেস্কটপে আছে আমি ডেস্কটপে গিয়েছি। ডেস্কটপে যাওয়ার পর দেখেন ক্লাস 2 নামে আমি এই ডকুমেন্টটি ওপেন করতে যাচ্ছি। সিলেক্ট করবেন অথবা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিবেন, অথবা ডাবল ক্লিক করলে অটোমেটিকলি আপনার এখানে ওপেন চলে আসবে। এই যে দেখেন আপনার ডকুমেন্টটি ওপেন হয়েছে। এখন আপনি কোনো কিছু লেখার পরে যখন আগে যখন সেভ করার আগে আমি এটা লিখেছি, এরপর আবার ওপেন করেছি। এখন যদি আমি আরেকটা লিখি সেভ অ্যাস কি, যেমন আবার লিখলাম F12, অর্থাৎ সেভ অ্যাসের কিবোর্ড শর্টকাট হচ্ছে F12। সেটা আমরা ম্যানুয়ালি করতে পারি। আমরা আগে ম্যানুয়ালি দেখি। ফাইলে ক্লিক করবেন, করার পরে আপনি সেভ অ্যাস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ঠিক সেম আগের মতো আপনি ব্রাউজ কোথায় করবেন সেটা বলে দেওয়ার জন্য আপনাকে ব্রাউজ অপশনটিতে ক্লিক করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখন দেখেন সেভ অ্যাস এবং সেভের মধ্যে পার্থক্যটা আসলে কি, আমরা অনেকে পার্থক্যটা বলতে পারে না। সেভ এবং সেভ অ্যাসের মধ্যে মূল পার্থক্য হচ্ছে আপনি যখন কোনো ফাইল ক্রিয়েট করেন, ধরেন আপনি একটা নতুন ফাইল ক্রিয়েট করতেছেন, তখন কিন্তু আপনার যেটা করে সেটা সেভ হয় না, এটা আসলে সেভ অ্যাস হয়। অর্থাৎ সেভ অ্যাস মানে হচ্ছে আপনি কোন ফোল্ডারে আপনি সেভ করতে চাচ্ছেন, কোন জায়গায় সেভ করতে চাচ্ছেন, স্পেসিফিক লোকেশনে গিয়ে আপনি সেভ করে দেন। কিন্তু সেভটা হচ্ছে ধরেন আমি এখন কিন্তু আগে কিন্তু এই লেখাটা লিখেছি সেভ করার আগে, পরবর্তীতে সেভ করেছি আবার ওপেন করেছি, ওপেন করার পরে এই জিনিসটা লিখেছি। এখন কি আমি সেভ করব নাকি সেভ অ্যাস করব? এখন আমি অবশ্যই সেভ করব, অর্থাৎ কন্ট্রোল অ্যাস অথবা ফাইলে গিয়ে যদি আমি সেভ দিয়ে দিই, তার মানে আমার আগের এই ডকুমেন্টের এই ট্যাক্সের সাথে এই ট্যাক্সটা কী হয়ে যাবে, এখন সেভ হয়ে যাবে। আমরা যদি ওপেন করি, আবার রাইট বাটন ক্লোজ করলাম, ওপেন করি, দেখেন চলে আসলো। অর্থাৎ তার মানে আমি যখন নতুন একটা কোনো ডকুমেন্ট নিই তখন আমার থেকে সেটা প্রথমে সেভ অ্যাস করতে হয়। সেভ অ্যাস করার পরে আমি আমার ডকুমেন্টের মধ্যে লেখার পরে আমি সেভ করতে থাকি, প্রতিনিয়ত সেভ করতে থাকি। কিন্তু আসলে সেভ অ্যাস কখন লাগে? সেভ অ্যাসের আরেকটা কাজ আছে। ধরেন আপনার এই ডকুমেন্টটাকে আপনার থেকে অন্য আরেকটি ফাইলে, অর্থাৎ আমার যেহেতু এখন ক্লাস 2 আছে, আপনার থেকে মনে হচ্ছে আমি আরেকটা ফাইল নেমে আপনি সেভ করবেন সেম ডকুমেন্ট, এটা আপনি আরেকটা ফাইল নেমে সেভ করবেন। তখন আপনি সেভ অ্যাসে গিয়ে আপনি চাইলে ব্রাউজ করে কোন জায়গায় সেভ করবেন সেটা এখানে গিয়ে আপনি ক্লাস 3 করে দিতে পারেন। আমি ক্লাস 3 করে দিলাম। তখন আপনি দেখেন এখানে যদি আপনি যান, এই দেখেন এখানে আপনি দুইটা পাচ্ছেন, একটা হচ্ছে ক্লাস 2, একটা হচ্ছে ক্লাস 3। এইটাও সেভ অ্যাসের জন্য, সেভ অ্যাসে এটা দিয়েও আপনি কাজ করতে পারেন, সেভ অ্যাস করতে পারেন। এইভাবেও করা যায় কাজ দুইভাবে। অর্থাৎ আপনি কোনো একটা ফাইল যখন আপনি ক্রিয়েট করবেন, যেমন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন, সেটা ক্রিয়েট করার আগে আপনার থেকে প্রথমে সেভ অ্যাস করতে হয়। অর্থাৎ কোন ফোল্ডারে কোন ফাইলে আপনি সেভ করবেন সেটা আপনার বলে দিতে হয়।
এর পরবর্তীতে আপনার সেভ এস করা লাগে না, আপনার সবসময় আপনি কন্ট্রোল এস ফাইলে গিয়ে সেভ করেন। এটাই হচ্ছে সেভ এবং সেভ এসের মধ্যে পার্থক্য। সো সেভ এসের মাধ্যমে আবার আপনি নতুন ফাইল ক্রিয়েট করতে পারেন, সেভ করতে পারেন, নতুন নামে নতুন একটা নাম দিয়ে ফাইল সেভ করতে পারেন, নতুন একটা টাইপ দিয়ে আপনি ফাইল সেভ করতে পারেন। সেটা আমরা আস্তে আস্তে দেখব। সো আশা করি আপনারা সেভ এবং সেভ এসের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। আমরা আবার ফাইলটি ওপেন করতেছি। এরপর আমরা আবার ফাইলে যাই, ফাইল মেনুতে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে হিস্ট্রি, যেহেতু আমি আমার কোনো হিস্ট্রি হয় না, তৈরি হয় না, আপনারা চাইলে এখানে হিস্ট্রিতে দেখতে পারেন কোন সময় কী করা হয়েছে, কোথায় এডিট করা হয়েছে, কত মিনিট এডিট করা হয়েছে, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবেন। এরপরে প্রিন্ট, আমরা যদি প্রিন্টটা দেখি, প্রিন্ট একটু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যে ডকুমেন্টগুলোকে প্রিন্ট করি, আমরা যে আমাদের বুকগুলো প্রিন্ট করে দেখি, তারপরে হচ্ছে আমাদের সিভি, লেটার সবগুলো আমরা কিন্তু প্রিন্ট করে বের করি। এই যে প্রিন্ট করার জন্য আপনি ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করলে আপনার এখানে একটা প্রিন্ট প্রিভিউ, এটাকে বলা হয় প্রিন্ট প্রিভিউ। অর্থাৎ কীরকমভাবে আপনার ডকুমেন্টটা প্রিন্ট হবে, কোন লেআউটটা অর্থাৎ ট্যাক্সটা কোন অ্যালাইনমেন্ট কোথায় থাকবে, কোন জায়গায় এটা ঠিক সেভ হবে, অর্থাৎ কন্টেন্টটা বসবে কোন ডকুমেন্টের কোন পেজে কোন এরিয়াতে বসবে, সেটা কিন্তু আপনি এখানে প্রিভিউ হিসেবে দেখতে পারতেছেন। দেখেন, অর্থাৎ আপনি এখন দেখেন আপনার এটা যদি পেজ হয়, এই জায়গায় আপনার কী হবে, সেভ এবং কন্ট্রোল এসটা লেখা থাকবে। তো এইটা আপনি প্রিভিউ হিসেবে দেখতে পারেন। এটার একবার একটা শর্টকাট আছে, আমরা লিখে দিচ্ছি প্রিন্ট প্রিভিউ। শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। আরেকটা শর্টকাট আছে, সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস F2, ওকে, F2। এই যে আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন, ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করবেন, অথবা কিবোর্ডটাকে কন্ট্রোল পি দিলে, আমি যে কন্ট্রোল পি দিচ্ছি, দেখেন প্রিন্ট প্রিভিউটা আপনাকে দেখাচ্ছে। এরপরে আপনি চাইলে কন্ট্রোল F2 দিলে আপনার প্রিন্ট প্রিভিউ, অর্থাৎ একটা কাজ আপনি 3ভাবে করতে পারেন। 2টা কিবোর্ড শর্টকাট দেখিয়েছি আপনাকে, এরপর একটা হচ্ছে ম্যানুয়ালি করা। তো এখানে কিভাবে আপনি প্রিন্ট প্রিভিউ করবেন, কিভাবে আপনি আপনার পেজগুলো সেট করে দিবেন, মার্জিন সেট করবেন, পেজের সাইজ সেট করে দিবেন, সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। সো এটাই হচ্ছে প্রিন্টের কাজ। প্রিন্ট প্রিভিউ দেখে আপনারা এখানে আপনাদের প্রিন্টারের নামগুলো দেখতে পারবেন। আপনার যদি 2টা প্রিন্টার থাকে, আপনি 2টা প্রিন্টার এখানে দেখতে পাবেন। আপনার যদি একটা প্রিন্টার থাকে, আপনি এখানে প্রিন্টারের নামটা দেখবেন। যেহেতু আমার কাছে এখন প্রিন্টার নাই, সো সেই জন্য এখানে কোনো প্রিন্টারই দেখাচ্ছে না। এনিডেক্স প্রিন্টার, এগুলো হচ্ছে বাইরেকল কিছু প্রিন্টার। সো এরপর আপনি শেয়ার বাটনে ক্লিক করলে আপনার যে ডকুমেন্টটি, আমার যে ক্লাস 2 নামে যে ডকুমেন্টটি আছে, এই ডকুমেন্টটি আমি অন্যদের সাথে শেয়ার করতে পারবো। সেটার জন্য আপনার ফাইলে গিয়ে শেয়ারে ক্লিক করলে আপনি যে কোনো পিপলের সাথে শেয়ার করতে পারেন, আপনি ক্লাউডে শেয়ার করতে পারেন, ইমেলের মাধ্যমে কাউকে ইমেল করে পাঠাইতে পারেন, যে এই যে আউটলুকের মাধ্যমে আপনি ইমেল করে আপনার ডকুমেন্টটা শেয়ার করতে পারেন। সো এরপরে আপনি চাইলে প্রেজেন্ট অনলাইনে প্রেজেন্ট করতে পারেন। এটা আপনি এনেবল করে অনলাইনে প্রেজেন্ট করতে পারেন। সো এটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন এই কাজগুলো। সেটা আমাদের এত বেশি লাগে না, কারণ আমরা শেয়ার করি ফেসবুকে, মেসেঞ্জারে শেয়ার করতে পারি, অথবা আমরা ইমেল করে শেয়ার করি। পোস্ট টু ব্লগ, আপনি চাইলে এই ডকুমেন্টটাকে কোনো একটা জায়গায় ব্লগ পোস্ট হিসেবে আপনি পোস্ট করতে পারেন, এই ডকুমেন্টটা মানুষের সাথে শেয়ার করতে পারেন পোস্টের মাধ্যমে, ব্লগের মাধ্যমে। এরপরে হচ্ছে এক্সপোর্ট করাটা হচ্ছে, আপনি যদি ধরেন আপনার পিডিএফ করতে হচ্ছে ডকুমেন্টটাকে, তখন চাইলে আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে আপনি এখানে ক্রিয়েট পিডিএফ XPS ডকুমেন্টটা ক্লিক করে এই যে ক্রিয়েট বাটন ক্লিক করার পর আপনি চাইলে এটা পিডিএফ তৈরি করতে পারেন। এটা আমরা কীভাবে পিডিএফ তৈরি করতে হয় সেটাও দেখব। তো এইভাবে আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন, অর্থাৎ এই ডকুমেন্টটাকে আপনি এক্সপোর্ট করে বাহিরে, অর্থাৎ পিডিএফে পরিণত করতে পারেন, XPS ডকুমেন্টে পরিণত করতে পারেন। এটার জন্য আপনি এক্সপোর্টে গেলে, এরপরে হচ্ছে চেঞ্জ ফাইল টাইপ, আপনি ফাইলের টাইপটা চেঞ্জ করতে পারেন। আমাদের যেহেতু প্রতিনিয়ত ডক ফাইলেই থাকে, আরও কিছু ফাইলের টাইপ আছে, যেমন টেমপ্লেট ফাইলে পরিণত করতে পারেন, ওপেন ডকুমেন্ট ট্যাক্সে পরিণত করতে পারেন। ট্যাক্সে পরিণত করে আপনি এটাকে চাইলে এক্সপোর্ট করতে পারেন, যেমন প্লেন টেক্সট। আমি যদি প্লেন টেক্সে ক্লিক করলাম, সেভ এস, এই যে দেখেন এখন প্লেন টেক্সে পরিণত হয়েছে। আমরা যদি ডেস্কটপে যাই, ওকে, সেভ দিলাম। এরপরে আপনি উইন্ডোজ ডিফল্ট MS-DOS না দিয়ে আমরা উইন্ডোজ ডিফল্টই দিলাম। এরপর আমরা যদি একটু যাই, এই যে দেখেন আপনার একটা ট্যাক্স ফাইলে, এই যে ক্লাস 2 ট্যাক্স ফাইলে এক্সপোর্ট হয়ে এখানে স্টোর হয়েছে। যে আপনারা যদি দেখেন নোটপ্যাড t.txt ট্যাক্স ফাইল, তো আপনারা যদি ওপেন করেন, জাস্ট আপনার ট্যাক্সগুলো এখানে দেখবেন। তো এইভাবে চাইলে আপনি এক্সপোর্ট করতে পারেন।
এরপরে আমরা যদি দেখি, এরপর ক্লোজ হচ্ছে আপনি যদি আপনার ডকুমেন্টটি ক্লোজ করতে চান, তখন আপনি এখান থেকে ফাইলে গিয়ে এই যে জাস্ট ডকুমেন্টই, সফটওয়্যার না, আপনার যদি ডকুমেন্টটি ক্লোজ করা লাগে আপনি ফাইলে গিয়ে ক্লোজ বাটনে ক্লিক করবেন, আপনার দেখেন আপনার ডকুমেন্টটি ক্লোজ হয়েছে, কিন্তু আপনার যে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ক্লোজ হয়নি। এটাই হচ্ছে ক্লোজ এর কাজ। অথবা আপনার যদি সফটওয়্যার সহ ক্লোজ করে দিতে হয়, তখন আপনি এই উইন্ডো কন্ট্রোলের মধ্যে যে ক্লোজ বাটনটি আছে সেটি ক্রস বাটনটি ক্লিক করলেই আপনার কিন্তু ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ সফটওয়্যার, শুধু ডকুমেন্টটি না, সফটওয়্যারটিও ক্লোজ হয়ে যাবে। এরপর আমরা +2 ক্লিক করলাম, ওপেন করার পর আমরা দেখি, এরপর আপনার অ্যাকাউন্টে যদি আপনারা দেখেন, অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা এখানে ম্যানেজ সেটিং করতে পারেন। আপনি আপনার সেটিংগুলো ম্যানেজ করতে পারেন। এখানে যেই অপশনগুলো আছে আপনারা একটু দেখে নেবেন, এটা আমাদের কাজে লাগে না। এরপর ওকে দিয়ে দিবেন। সেটিং করার পরে যেরকমের আছে সেরকম রাখা উচিত। এরপর আপনি অফিস ব্যাকগ্রাউন্ড, আপনি এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন, আমি যদি জিওমেট্রি দিই, এই যে এখানে দেখতেছেন এই এরিয়াতে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে আপনারা দেখেন এখানে ব্ল্যাকের নিচে আপনারা দেখতে পাবেন। এভাবে আপনি যদি আপনার যেটা থিমস প্রয়োজন হয়, অফিস ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আপনি দিবেন। এরপরে আপনি থিম সেট করে দিতে পারেন। আমরা যেহেতু কালারফুল আছে, আপনারা চাইলে কেউ ডার্ক গ্রে পছন্দ করলে, তারপর কেউ ব্ল্যাক পছন্দ করলে আপনারা ব্ল্যাক দিয়ে আপনি ওয়ার্ডটি ব্যবহার করতে পারেন, অথবা কালারফুলও দিতে পারেন আপনার ইচ্ছে মতো। এরপর আপনার যে কানেক্টেড সার্ভিসেস যেটা আছে, আপনি যে ওয়ান ড্রাইভের সাথে কানেক্টেড আছেন সেটা হচ্ছে এখানে শো করতেছে। আপনি চাইলে আরও কিছু সার্ভিসের সাথে আপনি অ্যাড হয়ে যেতে পারেন। সো এরপরে আপনি এখানে দেখাচ্ছে আপনার প্রোডাক্টটি অ্যাক্টিভেট আছে কি না। মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার এই প্রোডাক্টটি অ্যাক্টিভেট না থাকলে অ্যাক্টিভেট করে নেবেন। আমরা এই যে আমাদের যে ভিডিওতে, অর্থাৎ আমাদের চ্যানেলের ভিডিওতে আপনাদেরকে দেওয়া হয়েছে যে কীভাবে আপনি অফিস ইনস্টল করবেন এবং কীভাবে অ্যাক্টিভেট করবেন, সেটা আপনাদেরকে দেখানো হয়েছে। তা আপনারা দেখে নেবেন। এরপরে আপনারা এখান থেকে চাইলে আপডেট ডিসেবল করে দিতে পারেন। তারপরে আপডেট কী আপডেট আছে সেটা দেখতে পারেন। আপডেট নাও, অর্থাৎ আপডেট দিয়ে দিতে পারেন। সো এরপরে অ্যাবাউট ওয়ার্ডের সম্পর্কে আপনারা এখানে পড়তে পারেন, এতটুকু। এরপরে ফিডব্যাক, আপনারা ফিডব্যাক পাঠাতে পারেন মাইক্রোসফটের কাছে, যে আমি এইটা লাইক করি, আমি লাইক করি না, কিছু লাইক করি না, আই হ্যাভ এ সাজেশন। আপনি চাইলে কিছু সাজেশন করতে পারেন। আপনি চাইলে বলতে পারেন এই মেনুটাকে একটু সুন্দর করা উচিত ছিল, অথবা আপনি চাইলে বলতে পারেন এই যে এই মেনু বারটাকে একটু বড় করা উচিত ছিল, ফন্টটাকে একটু বড় করা উচিত ছিল। আপনি চাইলে কিছু সাজেশন আপনার মনের মতো আপনি সাজেশন দিতে পারেন। সেন্ড এ সাজেশনে ক্লিক করলে আপনি এখান থেকে ফিডব্যাক টু মাইক্রোসফট, এখানে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে আপনার ফিডব্যাকটা লিখলেন, দেন সাবমিট বাটনে ক্লিক করলেন, তাহলে ওদের কাছে যেটা চলে যাবে। এরপরে অপশন মানে হচ্ছে বিভিন্ন রকম সেটিংস এখানে আছে। সো আমরা শেখার পাশাপাশি যদি আমাদের কোনো সেটিংসের সাথে পরিচয় হতে হয়, সেভাবে আমরা পরিচয় হয়ে যাব। সো এটাই হচ্ছে অপশনের কাজ। তো আশা করি ফাইল মেনুতে আপনাদের আর কোনো প্রবলেমই হবে না। তো আমরা দেখেছি কীভাবে ফাইল মেনু নিয়ে কাজ করতে হয়, প্রত্যেকটা অপশনেই কিন্তু আমরা দেখেছি। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা শিখব হচ্ছে হোম মেনুর কাজ। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।